সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 7:15 বাজে। এখনই লাইভ ক্লাস শুরু হবে। অন্যকে অন্য নমস্কার। হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ রফিক, কারেন্ট চলে গেছে, তারপর আমি ডাটা অন করছি, যার জন্য আলো দুর্বল, নেটওয়ার্কও দুর্বল হয়তো বা। অবন্তী, হ্যাঁ গুড ইভিনিং। বাট ইলেকট্রিসিটি প্রবলেম, তারপর দেখি কত দূর এগোতে পারি, যার জন্য লাইট দুর্বল হয়ে গেছে আর নেটওয়ার্কও দুর্বল হয়ে যাচ্ছে। ধন্যবাদ অন্নিকা, অবন্তী, রফিক। আজ বাংলা দ্বিতীয় পত্র ক্লাস, আমার দ্বিতীয় অধিবেশন, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে। শাকিল হোসেন, হ্যাঁ গুড ইভিনিং। উচ্চ মাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্রের 2 নম্বর কোশ্চেনে যেটা আসে বানান শুদ্ধিকরণ অথবা বানানের নিয়ম, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ক্লাস কোনটা নিলে ভালো হয় তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি পরের ক্লাসটা সেই টপিক্সের উপর নিব। শরীফুল শুভ, থ্যাংক ইউ। বাংলা দ্বিতীয় পত্রের বানান সতর্কতা। এখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক নাম্বারে আসে থিওরি প্রশ্ন, সেটা নত্যবিধান হতে পারে, সত্যবিধান হতে পারে, আসতে পারে বাংলা বানানের 5টা নিয়ম। ইতিমধ্যে আমাদের বাংলা ম্যাডাম কণিকা পাথার নত্যবিধান এবং সত্যবিধানের উপর একটা ক্লাস নিয়েছেন। সুতরাং আজকে আমি অথবায় বানান সতর্কতা যেখানে আছে, বানান শুদ্ধিকরণ বিষয়ে আমি আলাপ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসেছো তাদের ধন্যবাদ, আর যারা এখন আসোনি তাদেরকেও আমি দ্রুত লাইভে চলে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বানান সতর্কতায় আমি এখনই শুরু করব। সাধারণত পূর্বে তৎসম শব্দের ক্ষেত্রে রেফ এর ব্যবহার ছিল, রেফের পরবর্তী যে ব্যঞ্জনটা ছিল, ব্যঞ্জনটা 2 বার ব্যবহৃত হতো, দ্বিত্ব হতো। কিন্তু আধুনিক নিয়মে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন অর্জন, কর্ম, ধর্ম, কার্তিক, কার্য, বার্ধক্য, মূর্ছা, সূর্য, কার্যালয় ইত্যাদি। তাহলে আমাদের যদি বানান শুদ্ধিকরণে এই সকল শব্দ আসে, রেফ বর্ণ ব্যবহৃত হয়, তাহলে রেফের সাথে যে ব্যঞ্জন বর্ণটা থাকবে ওটাকে আমরা 2 বার লিখব না। সূত্র নাম্বার 1 হচ্ছে তৎসম শব্দে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। শাহানুর রহমান, থ্যাংক ইউ। শাকিল হোসেন, থ্যাংক ইউ। আমি এবার একটু একটু অপেক্ষাকৃত
খুব প্রয়োজনীয় নিয়মটায় ঢুকব, সেটা হচ্ছে সন্ধি। সন্ধির ক্ষেত্রে যদি পরবর্তীতে ক, খ, গ এবং ঘ থাকে, সেক্ষেত্রে পূর্বপদের যদি শেষে অর্থাৎ অন্তে, পূর্বপদের অন্তে যদি ম থাকে, তাহলে সেই ম অনুস্বার হবে। যেমন অহম যোগ কার, অহংকার, ভয়ম যোগ কার, ভয়ঙ্কর, সঙ্গীত, সম যোগ গীত, সঙ্গীত, এসব ক্ষেত্রেই আমাদের কি হয়েছে? অনিশ্বার হয়েছে। যেমন শুভম যোগ কর, শুভঙ্কর, সম যোগ ঘটন, সংগঠন, এসব ক্ষেত্রে আমরা অনুস্বার ব্যবহার করব। কিন্তু যদি এই পদগুলো সন্ধিবদ্ধ না হয়, সেক্ষেত্রে অনিশ্বার হবে না, সেক্ষেত্রে হবে উ। যেমন বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গী, সঙ্গে, অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা। তাহলে নিয়মটা আবার বলছি, সন্ধির ক্ষেত্রে যদি পরবর্তীতে ক, খ, গ, ঘ থাকে, তাহলে পূর্ব শব্দের অন্তে যে ম থাকে, সেই মটা অনুস্বার হবে। যেমন অহংকার, ভয়ঙ্কর, সঙ্গীত, শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন। কিন্তু যদি শব্দটা সন্ধিবদ্ধ পদ না হয়, সেক্ষেত্রে অনুস্বার না হয়ে উ হবে। যেমন অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী ইত্যাদি। নাম্বার 3, ইন প্রত্যয়ান্ত। ইন হচ্ছে দীর্ঘই এবং দন্ত ন। হ্যাঁ, আব্দুল মান্নান হেডমাস্টার স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের লাইভ ক্লাসে আসছেন। এরপরে সানজিদা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি, তুমি নিশ্চয়ই ভালো আছো। এরপর 3 নম্বর, ইন দীর্ঘই দন্ত ন। ইন প্রত্যয়ান্ত শব্দ, অর্থাৎ প্রত্যয়ে যুক্ত শব্দের শেষে যদি ইন হয়, তাহলে এই ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে যদি তয় বা প্রত্যয় যুক্ত হয়, ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে যদি তয় বা প্রত্যয় যুক্ত হয়, তাহলে দীর্ঘই স্থলে রস্যই হয়ে যাবে। যেমন কৃতি, কয়রি তয় দীর্ঘই কৃতি, এটা ইন প্রত্যয় অন্তঃশব্দ। এর সাথে যদি তয় বা যুক্ত হয়, তাহলে হবে কৃতিত্ব। কিন্তু কৃতিত্ব বানানে তয় দীর্ঘই না হয়ে হবে তয় হস্যিকার, করিক্রি, তয় হস্যি, তয় বা। তেমনি দায়ী, দা অন্তস্থ হয় দীর্ঘই, দায়ী। কিন্তু এই দায়ীর সাথে যদি তয় বা প্রত্যয় যুক্ত হয়, তাহলে ওই দায়ীর দীর্ঘইটা হয়ে যাবে হস্যই, তার দয় আকার, অন্তস্থ হয় হস্যই, তয় বা। তেমনি মন্ত্রী, মন্ত্রী মানে নয় তয় রফলা দীর্ঘইকার, সেখানে যদি তার সাথে তয় বা যুক্ত হয়, তাহলে হয়ে যাবে সেটা মন্ত্রিত্ব, তাহলে সেখানে হবে হস্যইকার, ম নয় তয় রফলা হস্যইকার, তয় রফলা। উল্লেখ্য, মন্ত্রী বানানে কিন্তু সর্বদা দীর্ঘইকার, কিন্তু মন্ত্রিত্বতে হস্যইকার। এরপরে যদি এই ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে তা যুক্ত হয়, তয়াকারে তা, তাহলেও এই দীর্ঘই স্থলে রস্যই হবে। যেমন আগামীকাল যদি তোমাদের কলেজ মাঠে
কোনো ক্রিকেট ম্যাচ প্রতিযোগিতা হয় অথবা ফুটবল ম্যাচ প্রতিযোগিতা হয়, তাহলে আমরা প্রতিযোগিতা বানান করতে গিয়ে অনেক সময় ভুল করতে পারি। অথবা যদি দৌড় প্রতিযোগিতা হয়, তাহলে যারা দৌড় দিচ্ছে এরা প্রত্যেকে প্রতিযোগী, যারা দৌড় দিবে তারা প্রত্যেকেই প্রতিযোগী, আর প্রতিযোগী যখন হবে তখন গয় দীর্ঘইকার হবে। কিন্তু হ্যাঁ, শাকিল হোসেন, ধন্যবাদ। কিন্তু এই প্রতিযোগী শেষে যদি তয়াকার যুক্ত হয়, তাহলে প্রতিযোগিতা হয়ে যাবে, বিশেষ্য পদ হয়ে যাবে, সেক্ষেত্রে ওই গয় দীর্ঘইকারটা হস্যইকার হয়ে যাবে। তাহলে প্রতিযোগিতে গয় দীর্ঘই, কিন্তু প্রতিযোগিতা যখন হবে তখন গয় হস্যইকার। তেমনি আমরা যারা একসাথে কাজ করি আমরা সহযোগী, যখন সহযোগী হব তখন গয় দীর্ঘই, কিন্তু এই একসাথে কাজ করাটা যখন তা প্রত্যয় যুক্ত হবে তখন হয়ে যাবে সহযোগিতা, তাহলে হয়ে যাবে সেটা গয় হস্যই। তেমনি প্রতিদ্বন্দ্বী, আমাদের জীবন চলার পথে অনেক সময় অনেক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়, তাহলে আমরা প্রত্যেকে হচ্ছে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বিতে দীর্ঘইকার, কিন্তু যখন তা প্রত্যয় যুক্ত হবে তাহলে হয়ে যাবে প্রতিদ্বন্দ্বিতা। তেমনি উপযোগী, তা প্রত্যয় যুক্ত হবে উপযোগিতা। উপযোগিতে দীর্ঘইকার, তা প্রত্যয় যুক্ত হলে উপযোগিতা। তেমনি সমকামী, তার সাথে তা প্রত্যয় যুক্ত হবে সমকামিতা। আরেকটা নিয়ম যদি আমরা সহজভাবে মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে জয় মর্মন সুজন, ধন্যবাদ। আর একটা সহজ নিয়ম যদি আমরা যাই সহজ করে মনে রাখার জন্য, যে আমাদের যে 5টা উৎস আছে শব্দের, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি, এর মধ্যে বিদেশি একটা শব্দের সম্ভার আমাদের বাংলা ভাষায় এসে বাংলাকে সমৃদ্ধ করেছে। এই বিদেশি শব্দে আমাদের বাংলায় যে 3টা স আছে, এর মধ্যে মূর্ধন্য স ব্যবহারটা আমরা করব না। যখন বিদেশি শব্দ পাবো তখন সেখানে আমরা মূর্ধন্য স ব্যবহারটা করব না। যেমন কিসমিস, পায়েস বা মিষ্টান্ন খেতে আমরা অনেক সময় কিসমিস ব্যবহার করি। কিসমিস বানানে কখনো আমরা মূর্ধন্য স দেব না, দুটাই স, আমরা তালব্য স দেব। তেমনি ঘুম থেকে উঠে আমরা সকালে নাস্তা খাই, এই নাস্তায় আমরা তালব্য স দেব। পোশাক শিল্পে বাংলাদেশ সমৃদ্ধ, এই পোশাকেও আমরা তালব্য স দেব, মূর্ধন্য স দিব না। আমরা কর্মজীবন শেষে সবাই ব্যস্ত লাভের আশাবাদী, এই ভেস্ত বানানেও আমরা তালব্য স দেব, মূর্ধন্য স দিব না। আমাদের জীবনের প্রত্যেকের অনেক শখ থাকে, এই শখ বানানো আমরা তালব্য স দেব। শয়তানে ভরপুর সারা বিশ্ব, সেই শয়তানের তালব্য স হবে। তেমনি ইফতারের সময় শরবত অপরিহার্য, সেই শরবত বানানো আমরা তালব্য স ব্যবহার করব। তেমনি শরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন, প্রত্যেকটা শব্দে আমরা তালব্য স ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রিসিটি চলে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। আনন্দের বিষয়, ইলেকট্রিসিটি আবার চলে আসছে, সুতরাং একটু বিরক্ত হবে। আবার আমি লাইনটা নিয়ে নিচ্ছি। বন্যা পাল, আব্দুল মান্নান, হেডমাস্টার, অ্যান্ড 4 others are watching with you. ওকে, ধন্যবাদ সকলকে। এখন মনে হচ্ছে হ্যাঁ ইলেকট্রিসিটি আসছে, হয়তোবা ইমরান হোসেন নাইম, ধন্যবাদ। আমরা
যেহেতু বিদেশি শব্দের ব্যাপারে চলে আসছি, আমি আরেকটা বিদেশি শব্দ বলছি, সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি শব্দটা আমরা অহরহ ব্যবহার করি বাংলা শব্দে। ইংরেজি শব্দে আমরা বানান লিখতে গিয়ে অনেক সময় দেখতে পাই যে ইংলিশে আহ, ইংলিশ বানানে এস বা ডবল এস থাকে। সেই এস বা ডবল এসের জায়গায় আমরা দন্তস্ব ব্যবহার করব। যেমন BUS, বাস। এখানে বাস বানানে ব্যবহার করে বা আমরা দন্তস্ব ব্যবহার করব। দেন পাসপোর্ট, PASS, তাহলে ডাবল এস এর জায়গায় আমরা দন্তস্ব ব্যবহার করব। পাসপোর্টে আমরা দন্তস্ব ব্যবহার করব। যদি SHSION, SSION, TION, আমি আবার বলছি SH, শাকিল হোসেন বলছে স্যার শয়তানে দন্তস্ব হবে কেন? হ্যাঁ, শয়তান শব্দটা আমাদের দেশি শব্দ নয়, বিদেশি শব্দ। তাই বিদেশি শব্দে আমরা সবসময় দন্তস্ব ব্যবহার না করে আমরা তালবস্য ব্যবহার করব। শয়তান বানানে তালবস্য হবে। শাকিল হোসেন, ধন্যবাদ তোমাকে। SHSION, SSION, TION, এইগুলোর পরিবর্তে যখন আমরা বাংলা লিখতে যাব তখন আমরা মুহূর্ত ইসলাম, ধন্যবাদ তোমাকে, তখন আমরা তালবস্য ব্যবহার করব। যেমন SH এর যদি হয় ক্যাশ, CASH, ক্যাশ, ক্যাশ বানানটা যখন আমরা বাংলা লিখব তখন আমরা তালবস্য লিখব। তারপর টেলিভিশন, SION, ভিশন, সেখানে আমরা টেলিভিশন বানানে আমরা তালবস্য ব্যবহার করব। সামজিদা খাতুন, তালবস্য মূর্ধন্যস্ব ব্যবহারটা আর একবার ভালোভাবে বুঝাতে তাহলে ভালো হতো। ওকে, সেটা হচ্ছে আমি একটু পরে বলছি, এটা শেষ করে নিই। যে SHSION, SSION, TION, এইসব ক্ষেত্রে আমরা তালবস্য ব্যবহার করি। যেমন রেশন, টেলিভিশন, সেশন ইত্যাদি। আর ইংরেজিতে যদি বানানে ST থাকে, ST যদি, ইমরান হোসেন নাইম, ধন্যবাদ, সে বলছে ক্লাস করতে স্যার ভালোই লাগতেছে, গুড, ধন্যবাদ। ST যদি হয় সেক্ষেত্রে আমরা ওই এস এর পরিবর্তে লিখব দন্তস্ব, অর্থাৎ যুক্ত বর্ণ যখন হবে ইংরেজি শব্দে, তাহলে আমরা ST এর পরিবর্তে তখন আমরা লিখব দন্তস্ব ট। যেমন স্টেশন, স্টিমার, স্টল, স্টাইল, স্টুডিও, স্টোর, স্ট্রিট, পোস্ট, পোস্টমাস্টার, ডাস্টার, সিস্টার ইত্যাদি। তাহলে STর পরিবর্তে আমরা দন্তস্ব ট লিখব। পরীক্ষা কিন্তু সাধারণত পোস্টমাস্টার শব্দটা শুদ্ধকরণ লিখতে আসে, সেক্ষেত্রে আমরা পোস্টেও আমরা লিখব দন্তস্ব ট এবং মাস্টারও লিখব দন্তস্ব ট। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখতে হবে যে পোস্টমাস্টারে দুটাই আমার দন্তস্ব লিখতে হবে, কারণ ওখানে পোস্টও ST, মাস্টারেও ST। তাহলে STর পরিবর্তে আমরা সবসময় লিখব দন্তস্ব ট। সানজিদা খাতুন বলছে তালবস্য দন্তস্বের ব্যবহারটা আর একবার ভালোভাবে বোঝাতে তাহলে ভালো হতো। বিষয়টা হচ্ছে এরকম যে নত্যবিধানে আমরা মূর্ধন্যস্বের ব্যবহারগুলো আমরা শিখেছি, কোথায় কোথায় মূর্ধন্যস্ব হবে। কিন্তু আমি আজকে নত্যবিধানে আলোচনায় যাচ্ছি না, আমি আসছি এখানে যে বিদেশি শব্দ যদি থাকে, যদি শব্দটা বিদেশি হয়, সেটা আরবি, ফার্সি, বিভিন্ন হতে পারে, সেই ক্ষেত্রে বিদেশি শব্দের যখন আমরা শয়ের উচ্চারণ পাবো, সেই শয়ের উচ্চারণের ক্ষেত্রে আমরা সর্বদাই তালবস্য লিখব, সেক্ষেত্রে আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করব না। আশা করি সানজিদা খাতুন বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে আমি যাচ্ছি পরীক্ষার ক্ষেত্রে, যেহেতু আমাদের উপযোগী পরীক্ষা যেটা আসে বানান শুদ্ধিকরণ, আমরা অনেক সময় দেখতে পাই যে সামিউর রহমান, ধন্যবাদ সামিউর রহমানকে, SD সীমান্ত, থ্যাংক ইউ। পদের শেষে যদি জিবি থাকে, একটা শব্দ তারপরে যদি জিবি থাকে,
অর্থাৎ জীবী যুক্ত শব্দ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে জীবী বানানের উভয়টাই দীর্ঘইকার হবে। পদের শেষে জীবী যুক্ত হলে সেই ক্ষেত্রে জীবী বানানে উভয়টাই দীর্ঘইকার হবে। যেমন পেশাজীবী, মৎস্যজীবী, আইনজীবী, শ্রমজীবী, কৃষিজীবী। মাহমুদ ফয়সাল স্যার আগের থেকে অনেক শুকাই গেছে, করোনা কাল তাই শুকাই গেছে। সানজিদা খাতুন, ধন্যবাদ বুঝতে পারার জন্য। আমি 7 নম্বর নিয়মে যেটা বললাম যে পদের শেষে জীবী যুক্ত থাকলে সেক্ষেত্রে জীবী বানানে উভয়টাই দীর্ঘইকার হবে। যেমন পেশাজীবী, মৎস্যজীবী, আইনজীবী, শ্রমজীবী, কৃষিজীবী। এবার একটা সহজ নিয়ম, সেটা হচ্ছে শব্দের শেষে আমরা বাংলা শব্দ যখন লিখবো শব্দের শেষে আমরা কখনোই বিসর্গ ব্যবহার করব না। যেটা পূর্বে বিসর্গ ব্যবহার হতো, কিন্তু এখন আমরা বাংলা শব্দ লিখতে গিয়ে কখনো আমরা বিসর্গ শব্দটা ব্যবহার করব না। যেমন প্রথমত, একটা গান আছে, প্রথমত আমি তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। তো সেই প্রথমততে আমরা কখনোই বিসর্গ ব্যবহার করব না। তেমনি কার্যত বিসর্গ ব্যবহার হবে না শেষে, প্রধানত তাতেও বিসর্গ ব্যবহার হবে না, মূলত তাতেও হবে না, প্রায়শ তাতেও হবে না। অর্থাৎ এখন আমরা আধুনিক বাংলা বানানোর নিয়মে পদের শেষে কখনোই, অর্থাৎ পদান্তে কখনোই বিসর্গ ব্যবহার করব না। পরের নিয়মটা যদি যাই, 9 নম্বরে, ভাষা ও জাতিবাচক শব্দে রস্বইকার হবে। শিক্ষার্থী বন্ধুরা, ভাষা ও জাতিবাচক শব্দে রস্বইকার হবে। অর্থাৎ যখন আমরা ভাষা লিখতে যাব, যেমন ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, সেক্ষেত্রে আমরা ইংরেজি বানানো সর্বদাই জয়ের সাথে, বর্গীয় জয়ের সাথে হস্যইকার দেব। ফার্সি বানানো আমরা লাস্টে, শেষে দন্তস্বয় রেপের সাথে হস্যইকার দেব। তবে জাতির ক্ষেত্রেও তাই, বাঙালি লয় হস্যইকার, জাপানি নয় হস্যইকার, ইরানি নয় হস্যইকার। অবন্তী চক্রবর্তী একটা মুভি দেখতেছি, ডিস্টার্ব করিস না, অবন্তীকে ডিস্টার্ব না করার জন্য বলছে কি আহমেদ আরিফ। যাক, ক্লাসের সাথে মুভি ভালো যদি শিক্ষণীয় মুভি হয়। এসডি সীমান্ত, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। শাকিল হোসেন, হাসনাহেনা হাফসা, মোহাম্মদ আমিরুল ব্যাপারী, স্যার আপনি বুঝাতে বুঝাইতে ঘুমাইয়া গেছেন, ফ্যানটা চালাইয়া, ঘামিয়ে গিয়েছেন, ফ্যানটা চালাই নেব। তা ঠিক। ধন্যবাদ আমিরুল ব্যাপারীকে। ইমরান খান ইমু 2012 থেকে 14 আমাদের ছাত্র ছিল। সে মন্তব্য করছে, স্যার সুস্থতা কামনা করছি, সালাম নেবেন। হ্যাঁ অবশ্যই, সুস্থতা কামনা আমি সকলের করছি, কারণ এখন করোনা কাল, করোনার সময় সবাই ঘরে থাকবো। আমরা যদি থাকি সবাই ঘরে, করোনা থাকবে দূরে। এই নীতি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং বাইরে যদি যেতে না গিয়ে আমরা পারি তাহলে সর্বদা ঘরে থাকবো, তাহলে আমরা সুস্থ থাকবো। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা আমার সাথে এখন সংযুক্ত আছো, আমি তোমাদেরকে বলবো যে যদি টেস্ট পেপার বা মেইডি যেটা তোমাদের সাথে থাকে, তাহলে সেটা দ্রুত কাছাকাছি নিয়ে নাও।
আর যদি মেডিজি না থাকে যাদের প্রথম বর্ষের যেমন কারোই মেডিজি নেই, তাহলে তারা অন্তত বাংলা দ্বিতীয় পত্র একটা বই যদি থাকে সেটা কাছে নিয়ে নাও। শামীম হোসেন তপু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাকিল হোসেন স্যার, অনেকদিন ধইরা আপনার দেখি না, অবশ্যই না দেখারই কথা, কারণ তোমার অবস্থান আমার অবস্থান এখন একটু দূরে, তারপরে এখন করোনা কাল, তাই সবাই আমরা আছি ঘরে, তাই দেখা না হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ শাকিল হোসেনকে। যেটা বলতেছিলাম, ভাষা ও জাতিবাচক শব্দে হস্যইকার হবে। ভাষার ক্ষেত্রে যেমন ইংরেজি, ফার্সি, আরবি, আমরা এক্ষেত্রে আমরা হস্যইকার দিব। তেমনি জাতির ক্ষেত্রেও বাঙালি, জাপানি, ইরানি, এই জাতির ক্ষেত্রে আমরা হস্যইকার ব্যবহার করব। এরপর আরেকটা নিয়ম আমি বলছি, সেটা হচ্ছে বিশেষণ পদের শেষে অধ্বনি ওকার দিয়ে লেখা বিধেয়। কিছু কিছু বিশেষণ আছে যেটা শব্দটার শেষে অ থাকে, কিন্তু উচ্চারণটা ও এর মতন করা লাগে, সেক্ষেত্রে আমরা লিখতেই আমরা ও লিখব। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, তার ভাল ভালো না। তার ভাল ভালো না, ভালো অর্থ কি? ভয়ঙ্কর ভালো, ভালো একটা বানান। আবার পরেরটা বলছি ভালো না, সেটাও ভয়ঙ্কর ভা আর ল, একটা ভাল একটা ভালো। ভালো অর্থ কপাল, অর্থাৎ ভাগ্য। আর শেষে যে বলছি ভালো, তার ভাল ভালো না। এই ক্ষেত্রে আমরা উচ্চারণটাকে সুবিধা মানে আরো সহজ করার জন্য আমরা বিশেষণবাচক যে শব্দগুলো আছে শেষে যদি অ থাকে সাধারণ কিছু কিছু শব্দে, তাহলে আমরা সেটাকে ও উচ্চারণ করবো, যেহেতু সেটা আমরা লেখার সময়ও ভালো বানানে লয় ওকার ব্যবহার করব। যেমন মেয়েটা কানে খাটো, খাটো বানানে আমরা টয় ওকার লিখব। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে খেলছে, আমরা এক্ষেত্রেও ছোট ছোট বানানগুলোতে আমরা টয় ওকার দিয়ে ব্যবহার ওকার দিয়ে লিখব, ছোট ছোট। তারপরে কালো বিড়ালটা মাছ চুরি করে খায়। কালো কয়াকার ল, কিন্তু আমরা এখন এই কালো বানানে লয় ওকার দিয়ে লিখব। তা না হলে কাল এবং কালোর মধ্যে আমরা পার্থক্য খুঁজে পাব না। তাহলে বিশেষণ পদের শেষে যদি অধ্বনি থাকে তাহলে আমরা ওকার দিয়ে লিখব, যেমন ছোট, ভালো, কালো, খাটো প্রভৃতি। এরপর বিশেষণবাচক শব্দের শেষে যদি আলিফ প্রত্যয় থাকে তাহলে সে আলিফ প্রত্যয়টা আমরা লয় হস্যিকার দিই। বিশেষণবাচক পদের শেষে যদি আলিফ প্রত্যয় যুক্ত থাকে তাহলে আমরা লয় হস্যিকার দেবো। আহমেদ জয়, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখতেছি, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ আহমেদকে। যে কথা বলছিলাম, বিশেষণবাচক আলিফ প্রত্যয় যুক্ত শব্দের হস্যইকার হবে, যেমন মিতালি, গীতালি, বর্ণালী, সোনালী, রূপালী, পূবালী, চৈতালি প্রভৃতি। শেষে যত আলী আছে এবং সেটা যদি বিশেষণবাচক শব্দ হয় তাহলে আমরা, শাকিল হোসেন স্যার আপনার সুস্থতা কামনা করছি, ওকে ধন্যবাদ। সেক্ষেত্রে আমরা সর্বদা হস্যইকার ব্যবহার করব। আমার একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের পরবর্তী ক্লাসটা কোন টপিক্সের উপর নিলে ভালো হবে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা কমেন্টের মাধ্যমে জানাও পরবর্তী ক্লাসটা কোন টপিক্সের উপর নেব। আর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বলেছিলাম যে মেডিজিটা কাছে নিয়ে রাখতে, যদি এনে থাকো ভালো। আমি এখনই মেডিসিতে প্রবেশ করব। যদি মেডিজির প্রশ্নপত্র বইটা থাকে বাংলার দ্বিতীয় পত্রের, তাহলে তোমরা পেজ নাম্বার 12-তে চলে যাও। পেজ নাম্বার 12-তে 2 নম্বরের অথবা
আমি এখন প্রবেশ করব। অর্থাৎ আমাদের পরীক্ষায়, হ্যাঁ অবন্ত চক্রবর্তী, সমাস, ওকে আমি নোট করে রাখছি, সমাস। থ্যাংক ইউ অবন্তী। যেটা বলছিলাম যে আমাদের 2 নম্বরে ক-তে আসে থিওরি এবং খ-তে আসে বানান শুদ্ধিকরণ। সাধারণত আমাদের ছেলেমেয়েরা থিওরি না লিখে বানান শুদ্ধিকরণ লেখার চেষ্টা করে, অল্প সময়ে বেশি নম্বর পাওয়া যাবে। সেক্ষেত্রে আমি কিছু বানানের শুদ্ধিকরণ, তার অ্যান্সার আমি বলে দিব। সুতরাং যদি থাকে তাহলে তোমরা পেজ নাম্বার 12, অর্থাৎ ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019-এ তোমরা দ্রুত প্রবেশ করো। আমি এখন সেখানে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা একটা মহামারী রোগ। সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়েছে, সারা বিশ্ববাসী আতঙ্কে আছে। সারা বিশ্বের মতন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে বিপর্যস্ত অবস্থায় আছে। এই বিপর্যস্ত অবস্থায় আমাদের কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে রাখার জন্য বা লেখাপড়ার ভিতরে রাখার জন্য শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার যে উদ্যোগ নিয়েছেন, লাইভ ক্লাসের, ফেসবুক ক্লাসের, অনলাইন ক্লাসের, আমরা এই জন্য স্যারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং শিক্ষার্থীদেরও যেভাবে আমরা সাড়া পাচ্ছি, তারা আমাদের সাথে থাকছে, ক্লাসে উপস্থিত হচ্ছে, লাইভে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। এখন পবিত্র রমজান মাস, আমাদের রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, করোনার বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সরকারের নির্দেশ মেনে চলতে হবে, এই আশাবাদ ব্যক্ত করছি সবার কাছে। যাকে আমি আবার চলে আসব আমার মূল আলোচনায়। ঢাকা বোর্ড 2019, পৃষ্ঠা নাম্বার 12, সেখানে লেখা আছে অতিথি। সামিয়া হোসেন তপু, প্রতিবেদনের নিয়মটা দেখালে ভালো হয়। তাহলে প্রতিবেদন, ওকে, পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব। অতিথি বানানে তোমরা খেয়াল করো, দেওয়া আছে ওয়া তয় রস্যি থয় দীর্ঘই। সঠিক বানানটা হবে তয় হস্যি থয় হস্যই, দুটাই হস্যইকার হবে। ওয়া তয় রস্যই থয় রস্যই। এরপরটা আছে মনোপুত, ময়া নয় কারণ নো পয় রস্যু ত, মনোপুত বানানটা ভুল আছে। মনোপুত বানানটা হবে ময়া দন্ত নোয়া, ভুল বানানে নয় ওকার আছে, কিন্তু সঠিক বানান হবে দন্ত নোয়া, তারপরে একটা বিসর্গ হবে, তারপরে পুত, পয় দীর্ঘ ত, ময়া দন্ত ন বিসর্গ পয় দীর্ঘকার ত, মনোপুত। এরপরে যেটা দেওয়া আছে দেখো আবিষ্কার। আবিষ্কারের কাছাকাছি আরো কিছু শব্দ আমি তোমাদেরকে উল্লেখ করছি, যেমন আছে বহিষ্কার, আছে পরিষ্কার। তাহলে আবিষ্কার, বহিষ্কার, পরিষ্কার বানানগুলো সব একই রকমের। অর্থাৎ এই শব্দগুলো সৃষ্টি হয়েছে সন্ধিজাত শব্দ। এগুলো কোন সন্ধি? বিসর্গজাত সন্ধি। বিসর্গ থেকে সন্ধির ক্ষেত্রে যখন বিসর্গ হয় তখন সাধারণত বিসর্গের পূর্বেতে র আসতে পারে এবং স আসতে পারে। যখন বিসর্গের পূর্বেতে স আসবে তখন সে স দন্তস্ব হতে পারে, মূর্ধন্যস্ব হতে পারে। কিন্তু কখন দন্তস্ব হবে, কখন মূর্ধন্যস্ব হবে। আমি আরো কিছু শব্দ বলবো, নমস্কার, তিরস্কার, পুরস্কার। দেখো, নমস্কার, পুরস্কার, তিরস্কার। অপরদিকে বলছি আবিষ্কার, পরিষ্কার, বহিষ্কার। ওখানেও 3টা শব্দ বললাম, এখানেও আমি 3টা শব্দ বললাম।
কিন্তু বানানে পার্থক্য আছে। অর্থাৎ বিসর্গর পরে যদি কোয়া থাকে সেক্ষেত্রে আমরা কি কি করছি দেখো। এদিকে বিসর্গের আগের বর্ণটার উপর নির্ভর করবে ওই স্বটা দন্তস্ব হবে না মূর্ধন্যস্ব। যদি বিসর্গর পূর্বের বর্ণটা ও আকারান্ত হয় আর তার সাথে কোনো কার চিহ্ন না থাকে, যেমন নমস্কার, নম বিসর্গ যোগ কার, পুরস্কার পুর বিসর্গ যোগ কার, তাহলে বিসর্গের আগের বর্ণটা কি হচ্ছে? নমতে আছে মহা, পুরতে আছে র, কিন্তু এর সাথে কোনো কার চিহ্ন নেই। এইসব ক্ষেত্রে সেই বানানটায় যখন নমস্কার হয়ে যাবে, তখন পুরস্কার হয়ে যাবে, যখন তিরস্কার হয়ে যাবে, তখন আমরা ওখানে দন্তস্বয় ক হবে। খেয়াল রাখবে যে বিসর্গের পূর্বে বানানটায় যদি কোনো কার চিহ্ন না থাকে তাহলে আমরা সেখানে দন্তস্ব লিখব। আর যদি বিসর্গের পূর্বে যে বর্ণটা থাকবে, ব্যঞ্জনটা থাকবে, তার সাথে যদি কোনো কার চিহ্ন থাকে, যদি কোনো কার চিহ্ন থাকে, যেমন আবিষ্কার আবিহ যোগকার, পরি যোগকার পরিষ্কার, বহি যোগকার বহিষ্কার, সেক্ষেত্রে ওই পরিষ্কারে মূর্ধন্যস্বয় কা, আবিষ্কারে মূর্ধন্যস্বয় কা, বহিষ্কারে মূর্ধন্যস্বয় কা। তাহলে আমরা আবিষ্কার বানান কি লিখব? আ বয়রস্বই মূর্ধন্যস্বয় কয় আকার র, কিন্তু তোমার পরীক্ষার সময় দন্তস্ব দেওয়া থাকবে। আমিরুল ব্যাপারী, তোমার সাথে আমি একমত। শিক্ষা ব্যবস্থা যে বিপর্যস্ত হয়েছে তাতে প্রত্যেক প্রতিষ্ঠানের কি উচিত এইভাবে নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়া। এরপরে দেখো পৈতৃক। পৈতৃক বানানটা ভুল দিয়েছে কিভাবে? পয় ঐকার দিয়েছে, ঠিক আছে, তয়রা রশ্মি কোয়া, কিন্তু ত্রিটা এখানে তয়রা রশ্মি হবে না, পয় পয় ওই পই তয় রিকার হবে, তয় রিকার কোয়া পৈতৃক। তয় রয় রস্বীকারের পরিবর্তে আমরা কি লিখবো? তয় রিকার লিখব। এরপর একটা বহুল পরিচিত শব্দ, পরীক্ষা ভালো রেজাল্ট করার আকাঙ্ক্ষা আমাদের সবার থাকে, জীবনে সফল হওয়ার আকাঙ্ক্ষা সবার থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা বানানটা যদি আমার ভুল হয়ে যায় তাহলে সেই আকাঙ্ক্ষা কখনো সফলতার মুখ দেখবে না। এরপরটা হচ্ছে আকাঙ্ক্ষা। দেখো আ কয়াকার অনিশ্বর ক্ষয়াকার দেওয়া আছে আকাঙ্ক্ষা, দেখে মনে হচ্ছে বানানটা ঠিক, কিন্তু সত্যিকার অর্থে বানানটা পুরোপুরি ভুল। আকাঙ্ক্ষা হবে আ কয়াকার উময় যুক্ত খ আকার, অর্থাৎ ক্ষিয়। আ কয়াকার উ এর সাথে যুক্ত হবে যুক্ত খ, তারপরে আকার, আকাঙ্ক্ষা। অর্থাৎ অনিশ্বরের পরিবর্তে হবে উম এবং ক্ষয়ের পরিবর্তে হবে যুক্ত খ। উল্লেখ্য যুক্ত খ বলছে এই কারণে, কারণ এই খটা একটা যুক্ত ব্যঞ্জন, দুটো দুটো ব্যঞ্জন মিলে এই খ বর্ণটা হয়েছে, তাই একে বলা হয় যুক্ত খ। অর্থাৎ ব্যঞ্জন দুটো হচ্ছে ক এবং মূর্ধন্যস্ব, ক এবং মূর্ধন্যস্ব মিলে এই যুক্ত খ হয়েছে, এই জন্য এটাকে যুক্ত খ বলা হয়। এরপর আছে সরস্বতী, বিদ্যার দেবী সরস্বতী। সেই সরস্বতী বানানটা লিখতে যদি আমরা ভুল করে ফেলি তাহলে কি সরস্বতী মা আমাদের বিদ্যা দিবে? সরস্বতী বানান দেখো দুটো ব ফলা আছে, মানে দুটো দন্তস্ব আছে, দুটো ব ফলা দেওয়া আছে। দন্তস্ব দুটো ঠিকই আছে, দন্তস্ব কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে প্রথম দন্তস্ব যে ব ফলাটা দেওয়া আছে এটা হবে না, ব ফলাবে একটা, পরবর্তী সাথে ব ফলাবে। এবং উল্লেখ্য তয় দীর্ঘইকার হবে, পরীক্ষা অনেক সময় তয় হস্যইকার দিয়ে দিতে পারে, আমরা কিন্তু লিখবার সময় তয় দীর্ঘইকার দিব। এরপর হচ্ছে বিভীষিকা।
বিভীষিকা, পিপীলিকা, মরীচিকা, এরকম অনেক শব্দ আছে লাস্ট ইকা প্রত্যয়যুক্ত। ইকা প্রত্যয়যুক্ত অর্থাৎ ইকা প্রত্যয়যুক্ততে শেষে ওই ইকাটা হবে হস্যইকার। ইকা। অবন্তী চক্রবর্তী, না স্যার দিবে না। আচ্ছা ওকে, না দিল ভালো, কিন্তু তোমাকে লিখতে হবে তয় দীর্ঘিকার। পরটা বলছে বিভীষিকা। এই বানানগুলোতে আমরা সবসময় আমরা বিজোড় এবং জোড় এই শব্দ দুটো মনে রাখবো। বিজোড় জোড়, যেমন 1 2 3 4, 1 বিজোড় 2 জোড়, 3 বিজোড়, 1 2 3 4, এরকম বিজোড় জোড় বিজোড় জোড়। যখন একসাথে অনেকগুলি ই উচ্চারণ হবে সেক্ষেত্রে আমরা প্রথম বিজোড়ে দেব হস্যইকার, পরে জোড়ে দেবো দীর্ঘইকার, এরপরে আবার বিজোড় আসবে তখন হস্যইকার দেবো, বিজোড়ে দেবো হস্যইকার, জোড়ে দেবো দীর্ঘইকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার কথাটা কি পরিষ্কার হয়েছে? বিজোড় এবং জোড় যখন একাধিক ই উচ্চারণ হবে পরপর, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমটায় দেবো হস্যইকার, দ্বিতীয়টায় দেবো দীর্ঘইকার, আবার তৃতীয়টায় দেবো হস্যইকার। তাহলে আমার বিভীষিকা, পিপীলিকা এই বানান দুটো আমাদের আর ভুল হবে না। এরপরে বুদ্ধিজীবী। আমি আজকে 7 নম্বর নিয়ে বলেছিলাম যে পদের শেষে যদি জীবী যুক্ত হয় তাহলে প্রত্যেকটা জীবী বানানেই জয় দীর্ঘই বয় দীর্ঘই। তাহলে বুদ্ধিজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, আইনজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, সব জীবী আমরা চালাতে পারবো দীর্ঘিকারে। সেক্ষেত্রে আর আমাদের এই বুদ্ধিজীবী বানানে ভুল হবার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে আমাদের ঢাকা বোর্ড 2019-এর বানান শুদ্ধিকরণ সমস্যার সমাধান হলো। আমি এবার চলে যাব পরের পৃষ্ঠা, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 13। পৃষ্ঠা নাম্বার 13-তে আছে রাজশাহী বোর্ড 2019। রাজশাহী বোর্ড 2019-এ দেখো প্রথমটা আছে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার কথা আমরা ঢাকা বোর্ড 2019-এ আলাপ করেছি। অর্থাৎ শুদ্ধ বানানটা হবে আ কয়াকার উময় যুক্ত ক্ষয়াকার। তারপর শব্দটা আছে উপরোক্ত। বাংলা শব্দে এই উপরোক্ত শব্দটা যদিও ভুল, কিন্তু আমরা এমন প্রয়োগ করতেছি, এত বহুল প্রয়োগ, ভুল শব্দটাকে এত বহুলভাবে প্রয়োগ করছি যে এই ভুল শব্দটাই এখন সঠিক হয়ে গেছে, উপরোক্ত। কিন্তু বাংলা বা ব্যাকরণ এর নিয়ম অনুযায়ী উপরোক্ত শব্দটা ভুল। এটা একটা সন্ধি গঠিত শব্দ। সন্ধি গঠিত শব্দ, সন্ধিতে যে দুটো পদ মিলিত হয়েছে, প্রথমটা হচ্ছে উপরি যোগ উক্ত। উক্ত মানে উপরে যেটা উল্লেখ করা হয়েছে, উক্ত মানে বলা বা উল্লেখ করা। উপরি যোগ উক্ত, সংক্ষেপে আমরা একসাথে বলি উপরোক্ত, কিন্তু আসলে উপরোক্ত শব্দটা সম্পূর্ণ ভুল। কিন্তু বাংলা ভাষায় এত বহুল প্রয়োগ হয়েছে, এখন এই ভুলটা কি আমরা মোটামুটি একটা শুদ্ধ হিসেবে ধরে নিয়ে গেছি। কিন্তু আমরা যখন ব্যাকরণ আলোচনা করব তখন তো আর ভুলকে সঠিক বলতে পারবো না, ভুলকে ভুলই ধরতে হবে। সেক্ষেত্রে আমাদের সঠিক লিখতে হবে উপযুক্ত। প্রশ্ন হতে পারে, স্যার এখানে জ পেলেন কোথায়? উপযুক্ত বানান তো অন্তস্থ জ আসবে। আমি আবার বলছি উপরি যোগ উক্ত। তো যোগের বাম পাশে আছে রয়ের সাথে হস্যইকার, এবং যোগ চিহ্নর পরে আছে উক্ত মানে হস্যইকার। বাংলা স্বরসন্ধির নিয়মে আছে হস্যই বা দীর্ঘইয়ের পর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ আহমেদ, কেমন আছেন স্যার? হ্যাঁ জি ভালো আছি, তুমি নিশ্চয়ই ভালো আছো। রস্যই বা দীর্ঘইকারের পর যদি রস্যই বা দীর্ঘইকার ভিন্ন অন্য কোনো স্বর যুক্ত হয়, আবার খেয়াল করতে হবে যে প্রথমে আছে, প্রথমের শেষে আছে হস্যইকার বা দীর্ঘইকার, এবং পরবর্তীটার প্রথমে আছে রস্যই বা দীর্ঘ ভিন্ন অন্য কোনো স্বর, স্বরধ্বনি।
উপরিতে আছে রয় রস্যই, উক্ততে আছে উ। তাহলে এই ক্ষেত্রে পূর্বের যে হস্যই বা দীর্ঘইকারটা আছে ওইটা পরিবর্তিত হয়ে অন্তস্থ জোয়া হবে, যেটাকে জোয়া ফালা রূপে লেখা হয়। কিন্তু এই উপরযুক্ত শব্দটা লিখতে গেলে জোয়া ফালা হবে না, এখানে অন্তস্থ জোয়াই হবে। তাহলে উপরের উপর থাকলো ই বাদ গেল, ইয়ের পরিবর্তে হলো জোয়া। আর উক্ত রু জয়ের নিচে এসে যুক্ত হলো, তার কি হলো উপর, তারপরে হলো যুক্ত। কিন্তু পোয়া আর জয়া এর মাঝখানে রোয়া খুব চাপে পড়ে যায়। চাপে রোয়াটা হচ্ছে দুর্বল বর্ণ, চাপে পড়ে ওটা আর জায়গা মতো থাকতে পারলো না। তখন কি করলো, ও দিল লাভ, উপরের দিকে উঠে গেল। উপরের দিকে উঠে গেলে করলো কি, ওই পিছনের জয়াটা এই আগের পোয়া ওকে চুম্বকের মতো টান দিচ্ছে, টান দিলে জয়াটা আসে পোয়ার সাথে লেগে গেছে। কিন্তু ওই রোয়াটা তো উপরে উঠে গেছে, ও কতক্ষণ ভেসে থাকবে বাতাসে? মাধ্যাকর্ষণ শক্তির ফলে ও নিচে পড়বে, তখন আর রোয়া থাকে না, রোয়া হয়ে যায় রেপ। রোয়া যখন ওর জায়গা মতন পড়লো, কোথায় পড়লো? এসে জয়ের উপরে পড়লো। তাহলে উপযুক্ত মানে রেপটা আমরা কোথায় দেব? অন্তস্থ জয়ের উপরে দেব। অর্থাৎ আমরা পয়ও দিব না, পয়তয় দিব না। আর সহজ হিসেবে হচ্ছে রেপটা কোথায় বসবে? যে বর্ণটার আগে রেপ উচ্চারণ হবে ঠিক সেই বর্ণটার মাথায় রেপ বসবে। যেমন তর্ক, কয়ের আগে রেপ উচ্চারণ হয়েছে, অতএব রেপটা কয়ের উপরে বসছে। বিতর্ক লিখতে গিয়ে আমরা কিন্তু কখনো তয়ের উপরে রেপ দিব না, তয়ের উপরে রেপ দিলে ভুল হবে। বিতর্ক, রেপের উচ্চারণ হচ্ছে কোথায়? কয়ের পূর্বে, সুতরাং কয়ের উপরে গিয়ে রেপটা বসবে। তেমনি উপরযুক্ত রেপটা হয়েছে কোথায়? অন্তস্থ জয়ের মাথায়। ইজ ইট ক্লিয়ার? এবার হচ্ছে দুরবস্থা। এটা একটা সন্ধি গঠিত শব্দ, এটা হচ্ছে রজাত সন্ধি, দুঃ যোগ অবস্থা। তো বিসর্গের পরিবর্তে আসলে র, তাহলে দূর। আর ওদিকে আছে অবস্থার অ, তাহলে এখানে দেওয়া আছে রা, রয়ের সাথে আ দেওয়া আছে, আ তো আসে না, ও অর্থাৎ দু র অবস্থা। সুতরাং ওই রয়ে যে আকারটা দিয়েছে ওইটা বেশি দিয়েছে, এইটা হচ্ছে ভুল হবে। দয়রস্যু র ব দন্তস্বয় থয় আকার, তাহলে রয় আকারটা হবে না। এবার নিশিথিনী। আমি যখন তোমাকে বিভীষিকা বলেছিলাম তোমাদেরকে যে যখন একাধিক ই উচ্চারণ হবে তখন বিজোড় জোর, তেমনি এখানে নিশিথিনী তো বিজোড় জোর। ভুল দেওয়া আছে, তোমার ঠিক করে নিতে হবে। প্রথম নয় হস্যইকার, তারপরে তালবস্যের দীর্ঘইকার, তারপরে থয় হস্যইকার, তারপরে নয় দীর্ঘইকার, বিজোড় জোর নিশিথিনী। এরপরে আছে প্রণয়ন। এটা আমার নত্যবিধান সত্যবিধান নিয়ম অনুসারে কি আছে, পুরো বা পরা বসর্গের পরে যে ন বসবে সে নটা মূর্ধন্য হয়ে যাবে। সুতরাং প্রণয়ন বানানে দেওয়া আছে দন্তন্য, আমরা শুদ্ধ লিখতে গিয়ে ওটাকে লিখবো মূর্ধন্য। তারপর মনোকষ্ট। মনোকষ্ট বানানে ভুল দেওয়া থাকবে, নয় ওকার থাকতে পারে, নয় ওকার নাও থাকতে পারে। আমাদের শুদ্ধ যখন লিখবো তখন মহা দন্তন্য, এর সাথে কোনো কারশ্রেণী থাকবে না। মহা দন্তন্য আমরা একটা বিসর্গ দিব, তারপরে কষ্ট লিখবো। কষ্ট বানানে সর্বদা মূর্ধন্য সেট। মহা দন্তন্য বিসর্গ ক মূর্ধন্য সেট, মনোকষ্ট। সাধারণত বিসর্গ যদি শব্দের মাঝে থাকে তাহলে তার পূর্বের বর্ণটা ও কারান্ত উচ্চারণ হয়। এবার হচ্ছে সমীচীন। শিক্ষার্থী বন্ধুরা এটা মুখস্থ রাখতে হবে। সমীচীন দুটাই দীর্ঘইকার হবে, দন্তস্ব ময় দীর্ঘই
ছয় দীর্ঘই দন্তন্য। সমীচীনে দুটাই দীর্ঘইকার হবে, আর প্রথম শটা দন্তস্ব। হানিফ ডিপিসি, হানিফ স্যার কেমন আছেন? ঢাকা থেকে যুক্ত হয়েছেন, ইংলিশ টিচার হানিফ স্যার, হানিফ ডিপিসি। ধন্যবাদ হানিফ স্যারকে। দেশে কবে আসছেন? এরপরের শব্দটা হচ্ছে স্বাতন্ত্র। এখানে ভুল আছে বানানটা, স্বাতন্ত্র বানানে দন্তস্ব দেওয়া আছে ঠিকই, কিন্তু দন্তস্ব ব ফলা হবে, ব ফলাটা দেয়নি। এবং শেষে যে নয় তয় র ফলা দেওয়া আছে তার সাথে আর একটু জ ফলা দিতে হবে। তার স্বাতন্ত্র বানানটা আমার দুই জায়গায় কাজ করতে হচ্ছে। প্রথম দন্তস্বর সাথে ব ফলাটা দিব, এবং শেষে যে নয় তয় র ফলা আছে তার সাথে আর একটা জ ফলা দিব, স্বাতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে চলে যাব 14 পৃষ্ঠা, দিনাজপুর বোর্ড 2019। প্রথমটা দেওয়া আছে অধীনস্থ। অধীনস্থ শব্দটা আমরা অনেক শুনেছি, অনেক প্রয়োগ করি, কিন্তু সত্যিকার অর্থে অধীনস্থ শব্দটা ভুল। সঠিক শব্দ হবে অধীন। অধীন, ওয়া ধয় দীর্ঘই দন্তন্য। তারপরটা আছে কুজ্ঝটিকা। হ্যাঁ হানিফ স্যার, স্যার টেক মাই সালাম, কেমন আছেন? আপনাকেও সালাম, ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। কুজ্ঝটিকা, এখানে দেখো কয় রস্য ঠিকই আছে, তারপরে দুটো জয়া দেওয়া আছে, জয়ের সাথে জয়া দেওয়া আছে, কিন্তু সত্যিকার অর্থে বানানটা ভুল। ওটা হবে জয়ের সাথে ঝ, কয় রস্য জয় ঝ, তারপরে টিকা টয় রস্য। এরপর বানানটা দেওয়া আছে জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ এবং জ্যৈষ্ঠ যেটাই আসুক, শিক্ষার্থী বন্ধুরা, জ্যেষ্ঠ এবং জ্যৈষ্ঠ দুটো বানানো একই রকম। জ্যেষ্ঠতে জয় একার, জ্যৈষ্ঠতে জয় ঐকার। আমাদের সমস্যা ওখানে নয়, সমস্যা হচ্ছে জ্যেষ্ঠ এবং জ্যৈষ্ঠ বানানে প্রশ্নপত্রে মূর্ধন্যস্বয় ঠয় জ ফলা দিবে। মূর্ধন্যস্ব ঠিকই দিবে, না দিলেও তুমি দিবে মূর্ধন্যস্ব, কিন্তু জ ফলাটা ওরা দেবে ঠয়ের সাথে, কিন্তু সত্যিকার অর্থে জ ফলাটা আসবে বর্গীয় জয়ের সাথে। জ্যেষ্ঠ এবং জ্যৈষ্ঠ কি বলছি, যে জ্যেষ্ঠ বা জ্যৈষ্ঠ এই শব্দটা আমরা যখন লিখব তখন জ ফলাটা আমরা বর্গীয় জয়ের সাথে দিব, এবং শেষে যে মূর্ধন্যস্বয় ঠ থাকবে সেটার সাথে আমরা জ ফলা ব্যবহার করব না। এরপর একটা আছে মুমূর্ষ। এই মুমূর্ষ বানানটায় বহুবিধ ধরনের ভুল দিতে পারে প্রশ্নকর্তা। আমরা মুমূর্ষ শব্দ যখন লিখব, আমরা প্রথমে ম ম এবং শেষে মূর্ধন্যস্ব দিব। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ম ম মূর্ধন্যস্ব দেবার পরে আমরা দুই পাশে দুটো রস্যকার দেব, অর্থাৎ ময় প্রথম ময় দিব এবং শেষে মূর্ধন্যস্ব রস্যকার দেব। মাঝখানে যে মটা আছে সেই মটায় দেব দীর্ঘ উকার, এবং শেষে যে মূর্ধন্যস্বটা আছে তার উপরে দেব আমরা রেপ। তার উচ্চারণটা কি মু মু সু, মু মুর সু, মুমুর স নয় মুমুর সু। তাহলে প্রথমে রস্যু, শেষে রস্যু, মাঝে দীর্ঘ এবং শেষে রেপ, খেয়াল রাখতে হবে। তারপরটা আছে সম্বর্ধনা। সম্বর্ধনা বানানটায় ময় ব ফলা আছে, কিন্তু ওটা ময় ব ফলা হবে না, হবে দন্তস্ব অনুস্বর তারপর বর্ধনা, অর্থাৎ ওই ময় ব না হয়ে অনুস্বর এবং ব হবে, ম না হয়ে এক্ষেত্রে অনুস্বর হবে। তারপর আছে মহিষী। আসলে মহিষী শব্দটা হবে মহি অসি।
ম হয় দীর্ঘই অন্তস্থ ওয়া মূর্ধন্যস্বয় দীর্ঘই। ম হয় দীর্ঘই অন্তস্থ মূর্ধন্যস্বয় দীর্ঘই মহীয়সী। তারপর আছে পিপিলিকা। পিপিলিকা ওই আগের সেই নিয়মে বিভীষিকা, পিপিলিকা, নিশিথিনী একই নিয়ম, বিজোর জোর। তাহলে প্রথম পয় রশ্মি, দ্বিতীয় পয় দীর্ঘই, তার লয় রশ্মি কয়াকার। শিক্ষার্থী বন্ধুরা, আমি আর বেশি সময় নেব না, এরপরে পৃষ্ঠা যাও, কুমিল্লা বোর্ড 2019 15 পৃষ্ঠা। সেখানে প্রথম শব্দটা আছে বৈয়াকরণিক। হবে বৈয়াকরণ, ইক প্রত্যয় যুক্ত হবে না, হবে বৈয়াকরণ। বয় করে বই, অন্তস্থ আকার, ক র মূর্ধন্য। তারপর এটা হচ্ছে মুহুর মুহু। মুহুরু বানানটা খুব সহজ, মোয়া হ মোয়া হ আমরা সাজাবো এবং নিচে প্রত্যেকটা আমরা হস্যকার দিয়ে দেবো, কোথাও দীর্ঘকার ব্যবহার করব না। এখানে প্রশ্নকর্তা দীর্ঘকার দিয়ে দেবে দুটাই, কিন্তু আমরা কি করব, চারটাই, দুটো ম দুটো হ দুটাই আমরা হস্যকার দিব এবং দ্বিতীয় যে মটা আছে সেই মটার উপরে আমরা রেপ দিব, মুহুর মুহুর। তারপর এটা হচ্ছে প্রজ্বলন। প্রজ্বলন বানানটা পয় র ফলা ওকার দেওয়া আছে, কিন্তু হবে শুধু পয় র ফলা ওকার হবে না, এবং পরে দেওয়া আছে জয় জ, ওটা জয় জ না হয়ে হবে জয় ব, প্রজ্বলন। তারপর হচ্ছে কুপমণ্ডুক। কুপমণ্ডুকে কয় রস্যকার দেওয়া আছে, ওটা হবে কয় দীর্ঘকার, কূপ। তারপর আবার আসছে সেই পিপিলিকা, আমি আগেই বলেছি, পিপিলিকায় বিজোর জোর, পয় রশ্মি পয় দীর্ঘই লয় রশ্মি কয়াকার, পিপিলিকা। তারপরে আছে দিবারাত্রি। ওটা দিবারাত্রি নয়, ওটা হবে দিবারাত্র, দিবা রাত্র, অর্থাৎ লাস্টে যে তয়রা ফলা রস্বীকার আছে সেটা হস্যইকার না হয়ে হস্যইকার হবেই না, ডিলিট, দিবারাত্র। এরপরে যে শব্দটা আছে এই শব্দটা আমরা অহরহ ভুল করে থাকি, আমরা সুষ্ঠু উচ্চারণে আমাদের ভুল হয়ে যায়, তাই আমাদের লিখতে ভুল হয়ে যায়। সত্যিকার অর্থে এটা হবে সুষ্ঠু, সুষ্ঠু, দন্তস্বয় রস্যু, মূর্ধন্যস্বয় ঠ রস্যু। অনেকে আমরা টোয়া দিই এবং রস্যুকার দিই না, আমাদের দিতে হবে দন্তস্বয় রস্যুকার এবং পরে মূর্ধন্যস্বয় ঠ আর একটা রস্যুকার। তারপরে দেওয়া আছে স্টেডিয়াম। ওই যে ইংরেজি শব্দ যখন দন্তস্বয় ট অর্থাৎ এসটি থাকবে, সেক্ষেত্রে আমরা দন্তস্বয় ট ব্যবহার করব, যেমন স্টোর, স্টেডিয়াম, স্টেশন। তাহলে আমরা কি লিখবো, স্টেডিয়ামে দন্তস্বয় ট একার ডয়রস্যি অন্তস্থ ম, স্টেডিয়াম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 ঘন্টা যাবত বাংলা বানান সতর্কতা নিয়ে আলাপ করলাম। হয়তোবা তোমাদের কারো কারো বাংলা লিখতে গিয়ে আমার কথাগুলো শুনে থাকলে কিছুটা উপকারে লাগতে পারে। যারা এতক্ষণ আমার সাথে ছিলে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা এখন সাথে নাই তাদেরকে অনুরোধ করছি তারা পরবর্তীতে এই লাইভ ক্লাসটা ভিডিওতে দেখে নিবে। পরবর্তীতে হয়তো দ্রুত আমি অন্য টপিকস নিয়ে আসবো, সেখানে অবন্তী তো সমস্যার কথা বলেছে আর এখন বলছে প্রতিবেদনের নিয়ম। আমি চেষ্টা করব দুটা বিষয় আলাপ করতে। রাত অনেক হয়ে গেল, তারাবি নামাজ পড়বার সময় হয়ে আসছে। যদিও এখন করোনা কাল,
মসজিদে সবাই যেতে পারবে না, তারপরে ঘরে বসে হয়তো যার যার উপাসনা শেষ করবে। আজকে এই মুহূর্তে সবার সুস্থতা কামনা করে এবং সারা বিশ্ববাসী যেন করোনা মুক্ত হয় খুব দ্রুত, এই প্রার্থনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সঞ্জিদা খাতুন, আপনাকেও ধন্যবাদ স্যার এত ভালো পাঠার জন্য, থ্যাংক ইউ। তোমাদের যদি কিছুটা উপকারে আসে তাহলে আমার এই 1 ঘন্টা যাবৎ শ্রম সার্থক হবে এবং তোমাদের সফলতা কামনা করছি। সকলকে আবারও আমি ধন্যবাদ, সালাম এবং নমস্কার দিয়ে শেষ করছি। অন্যকে অন্য, থ্যাংক ইউ। ভালো থাকবে তোমরা, হয়তো আবার দেখা হবে কোনো এক সন্ধ্যায় বাংলা ক্লাস নিয়ে তোমাদের সাথে। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন সারা বিশ্ববাসী করোনা মুক্ত হয় খুব দ্রুত, আবার যেন কলেজ চত্বরে তোমাদের সাথে আমার দেখা হয়। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।